যেমন আমি যে ব্যবহার করছি পাঞ্জাবিটা এটা পুরাতন, পায়জামাটা পুরাতন, আমি নিজেও পুরাতন করি। কারণ এই আমার মনে করেন 1500-1600 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনার ক্রয় করার ক্ষমতা মতো আমার সম্ভব না। তা আমিও মনে করেন 40-50 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এটা আমি 1-1.5 মাস 2 মাস পরতে পারি। মানে কাপড়, পুরান কাপড় বলতে যা আছে একটা জিনিসও ফালাই না। হ্যাঁ, এগুলো কাপড়, এগুলি ব্যবহার করা যায়, মানে ফালানো কোনো কিছু না। তো এই জন্যই মানে পুরাতন কাপড়টা এখন চলতেছে। কারণ বাংলাদেশের মানুষ তো এখন সবাই তো আর ধনী না। হ্যাঁ, ম্যাক্সিমাম ধরেন 20% লোক হয়তো দেখা যায় বড় লোক আছে, আর 80% লোকই গরিব। তাই এই গরিব মানুষ যারা আছে এই পুরাতন কাপড়ের উপর অনেকে নির্ভরশীল। দেখা যায় আমার এমন অনেক লোক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এইখান থেকে পুরাতন প্যান্ট কিনে নিয়ে এরা রাস্তায় বিক্রি করতেছে। মা বাবা টাকা পয়সা দিয়া লেখাপড়া ভরণ পোষণ করতে পারে না, তাই সে পাশাপাশি এই চাহিদাটাও মিটায়। বেগম বাজার বলতে এই যে মসজিদটা, এটা শাহী মসজিদ। এই শাহী মসজিদ এটা কি মানে বেগম বাজার হিসেবে পরিচিত ছিল আগে, পুরান কাপড়ের মার্কেট। এখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আছে, যেমন বাংলাদেশে আপনি চিটাগাং থেকে শুরু করে আপনার সব ডিস্ট্রিক্টে এই পুরান কাপড়ের ব্যবসা চলে এখন। যেমন এই যে গলিটা আপনি এই সাইডে দেখতেছেন, আগে কিন্তু এই সাইডে গলিটা ছিল না। পিছনে যে একটা গলি আছে শুধু ওই গলিটা ছিল। হ্যাঁ, ওই গলিতে ওই ফেরিওয়ালারা কাপড় চোপড় নিয়ে আসতো এবং সবাই ওইখান থেকে কেনাকাটা করে যেভাবে কিনা নিত, কেউ বিক্রি করতো, কেউ ব্যবহারের জন্য নিত। এখন মানুষ, আগে তো জনসংখ্যা কম ছিল, এখন বাড়তে বাড়তে এখন 18-20 কোটি লোক হয়েছে, মানুষের কর্মসংস্থান এখন নাই। আগে এই বেগম বাজারের মধ্যে মোটামুটি সবাই পরিচিত ছিল। এখন আপনার যেমন যাত্রাবাড়ি, কালাপানি, মিরপুর, চিটাগাং, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন এই ব্যবসাটা চালু। যে যারা গরিব অসহায়, যেমন আপনার দেশে খেতে খামারে কাজ করতো, এরা অনেকে ফেরি করে। যেমন গ্রামগঞ্জে ঢাকা শহরে দেখবেন অনেকে বাদাম বিক্রি করে, কেউ চানাচুর বিক্রি করে। তো পুরান কাপড়টা তেমনই একটা ব্যবসা। যেমন বাসা বাড়িতে যায়, মনে করেন কিছু টাকা পয়সা দেওয়া নিয়ে আসে, আবার অনেকে হাড়ি পাতিলের বিনিময়ে আনে, আবার অনেকে প্লাস্টিক আছে, প্লাস্টিকের বিনিময়ে গেলে নিয়ে আসে। না, এখানে আসলে এখানে আপনি বিভিন্ন ধরনের লোকজন আছে, কেউ সেলোয়ার কামিজ কিনে, কেউ বাস শাড়ি কিনে, যেমন কেউ রিক্সা মোছে, সাইকেল মোছে। তাই আপনি যদি একটা নিজের একটা জামা, যেমন একটা লুঙ্গি, আপনি ওইটা যদি আপনি মোটর সাইকেল মোছার কাজে ব্যবহার করেন, তখন আপনি চিন্তা করবেন যে একটা 500 টাকার লুঙ্গি কিনছি, এই লুঙ্গিটা দিয়ে আমি যদি আমার হুন্ডাটা মুছি তাহলে নষ্ট হয়ে যাবো। কিন্তু এখানে 1 টাকা পিস হইলে একটা টুকরা কাপড় পাওয়া যায়, সেটা দিয়ে আপনি মুছা ফালাই দিলেন, আপনার এখানে কোনো ক্ষতি হইল না, তেমন অর্থের ক্ষতি হইল না। এরকম অনেক ধরনের মানে আছে। হ্যাঁ, তো যারা মোটামুটি সৎ পথে টাকা উপার্জন করতে চায়, যে এখান থেকে আমি 1000 বা 2000 টাকার কাপড় কিনে যদি আমি 3000 টাকা 2500 টাকা বিক্রি করতে পারি, আমার 500-1000 টাকা ইনকাম হইতেছে। তো ওই হিসাবে মানুষ এই ব্যবসাটার বাইছে নিছে অনেকে।